জনসমষ্টি হলো সমাজ, পালের পাশ দিয়ে একটু লেখা রেখে রেখে সুবিধা হবে। When numerous people become organized to live together, then it is termed as society. তখন বেশ কিছু লোক কি হয়, একত্রে বসবাসের জন্য সংগঠিত হয়, তখন তাকে সমাজ বলে। অ্যারিস্টটল বলেন that man is by nature a social animal. সহজাতভাবে জন্মগতভাবে মানুষ হচ্ছে সামাজিক জীব, জন্মগতভাবে বা সহজাতভাবে মানুষের সামাজিক জীব। এখন ডেফিনেশন সংজ্ঞা কি বলছে? Gisbert says society generally consists of the complicated network of social relations by which every human being is interconnected with his fellow man. Society generally সাধারণভাবে consist of সংগঠিত হয় a complicated network of social relationship, সামাজিক জটিল সামাজিক সম্পর্কের জটিল দ্বারা নেটওয়ার্ক, বাই হুইচ তার মাধ্যমে এভরি হিউম্যান বিং ইজ ইন্টারকানেক্টেড, এই জটিল সামাজিক সম্পর্কের জালের মধ্যে মানুষ পরস্পরের সাথে সংযুক্ত হয় উইথ হিজ ফেলোম্যান। ফেলোম্যান মানে এখানে সমমনা লোক বা যাদেরকে সে ভালো মনে করে, ঘনিষ্ঠ লোক, তাদের। এইগুলো গিজবার্টের সংজ্ঞা। এখন তো অ্যাকর্ডিং টু সোশিওলজিস্ট ম্যাকেবার কি বলছে দেখো, সোসাইটি ইজ দি সিস্টেম অফ সোশ্যাল রিলেশনশিপ in and through which we live. Society is the system of social relationship. সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের পদ্ধতি, in and through which we live, যার মধ্যে এবং যার মধ্য দিয়ে আমরা জীবনযাপন করি, বেঁচে থাকি। in and through which we live, এটা তাহলে সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের একটা পদ্ধতি, যার মধ্যে এবং যার দ্বারা আমরা নিজেরা জীবনযাপন করি। Therefore society is a permanent organization. সমাজ হচ্ছে একটা স্থায়ী সংগঠন, wherein man creates close relationship, যেখানে এসে মানুষ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হয়, ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে, cooperates each other, একে অপরের সাথে সহযোগিতা করে, with a view to achieve some common objective, কিছু সাধারণ লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে, কমন ইন্টারেস্ট, কিছু সাধারণ স্বার্থ, and live together, এবং একত্রে বসবাস করে। কারণ একটা জিনিস নতুন আসলো বিষয়টা, কি কমন ইন্টারেস্ট, কমন অবজেক্টিভ, এগুলা কমন ইন্টারেস্ট কি সাধারণ স্বার্থ। যেমন তোমরা এখানে ক্লাসে আসছো, সাধারণ স্বার্থ আছে। সাধারণ স্বার্থ কি? তোমাদেরকে বিএসসি এজি ডিগ্রি দিতে হবে। এই উদ্দেশ্যের ক্ষেত্রে সবাই সাধারণ, এক। সবাই সাধারণ বলতে এখানে বোঝা যাচ্ছে এক, কারণ এই উদ্দেশ্যটা সবারই আছে, এ না হলে তোমরা আসতো না। এখন ধরো ক্যারেক্টারিস্টিক্স অফ সোসাইটি, সমাজের বৈশিষ্ট্য। 1 নাম্বার বলছে পপুলেশন, যেখানে জনসংখ্যা হইবে সেখানে সমাজ। আমরা বললামই কতগুলো লোক একত্রিত হয় সাধারণ স্বার্থ অর্জনের উদ্দেশ্যে, সেটা সমাজ। কাজে জনসংখ্যা না থাকলে সমাজ হইবে না। The principal feature of society is its population. Without population, no society can exist. কোন সমাজ জনসংখ্যা ছাড়া গড়ে উঠতে পারে না, টিকে থাকতে পারে না। Similarly, only human beings possess a society. শুধুমাত্র মানুষের মধ্যেই সমাজ আছে, মানব জাতির মধ্যেই সমাজ দেখা যায়, অন্য কোনো প্রাণীর মধ্যে এরকম সমাজ নাই। The distinctive characteristics of the human race have been given by society. এই সমাজের মাধ্যমে মানুষের মধ্যে কি স্বতন্ত্র বৈশিষ্ট্য, কি স্বতন্ত্র বৈশিষ্ট্য পাইছে মানুষ এই সমাজের দ্বারা। But the definite number of people which can form a society is not ম্যান্ডেটরি। কি সংখ্যক মানুষ হলে সমাজ হইতে পারে এমন কোন বাধ্যবাধকতা নাই এই সংখ্যার ব্যাপার। সমাজ গঠনের জন্য মানুষের দরকার, এই সংখ্যাটার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নাই, এত সংখ্যক হইতে হবে। বুঝলা? 1 নম্বর হল পপুলেশন লাগবে, আর পপুলেশন ছাড়া কোনো সমাজ হইতে পারে না। আর এই পপুলেশনের সংখ্যাটা বাধ্যবাধকতা নাই সংখ্যার ক্ষেত্রে, সংখ্যার কিছু সংখ্যা হইলেই হবে, এর সংখ্যাটা কোনো নির্দিষ্ট কিছু না। 2 নম্বর দেখো জিওগ্রাফিক্যাল টেরিটরি, ভৌগোলিক পরিস্থিতি, কোন জায়গার সমাজ, এটা পরিস্থিতির ব্যাপার আছে। সোসাইটি ইজ অলওয়েজ ফর্ম and contact within a certain geographical territory. সাধারণত দেখো সমাজ একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমার মধ্যে হয়। When we talk about the
সার্টেন এডুকেটেড সোসাইটি। শিক্ষিত সমাজের কথা আমরা যখন বলি ফর ইউর সোসাইটি দেন উই মিন এ সার্টেন টেরিটরি, তখন আমরা বিশেষ একটা অঞ্চল বলি। বলি রুরাল এরিয়া, আমরা বলি গ্রাম্য সমাজ বা গ্রাম্য সমাজ এরিয়া বাংলাদেশ, অর টাউন, এটা বাংলাদেশের একটা শহর বলি, ঢাকা বলি, রাজশাহী বলি, এরকম যে কোনো একটা স্থানকে আমরা উল্লেখ করি যে অমুক সমাজ, অমুক এলাকা। এই সমাজ বলতে একটা স্থানের পরিচিতির সাথে সম্পর্ক। এটা 3 নাম্বার দ্বারা ডেফিনিট অ্যান্ড জেনারেল অবজেক্টিভ, একটা সুনির্দিষ্ট লক্ষ্য লাগবে, অবজেক্টিভ থাকতে হবে। আর একটা হলো তোমার জেনারেল অবজেক্টিভ। জেনারেল অবজেক্টিভ, এই জেনারেল অবজেক্টিভটা সবার সাধারণ, সবার এক। যেমন তোমরা ডিগ্রি অর্জন করতে আছে সবারই এক। এর মধ্যে কারোই আছে যে তুমি এগ্রিকালচার পড়ে আবার একটু হর্টিকালচার ভালো করে বুঝবা, হর্টিকালচার সঙ্গে তো সিডের ব্যবসা করবা অথবা নিজের সিড তৈরি করবা, এ ধরনের তোমার অনেক ধরনের কি হইতে পারে অবজেক্টিভ হয়। এর তোমার সুনির্দিষ্ট নিজস্ব অবজেক্টিভ। আরটা কি সাধারণ অবজেক্টিভ। সাধারণ অবজেক্টিভ তোমরা শিক্ষিত হয়ে উঠবা, কৃষিবিদ হবা এবং কৃষির উপরে তুমি ডিগ্রি অর্জন করবা, এটা হলো সাধারণ অবজেক্টিভ। ফর এক্সাম্পল রুরাল দেখো ডেফিনিটলি ফর দি ফরমেশন অফ সোসাইটি দেয়ার শুড বি অ্যান অবজেক্টিভ, একটা লক্ষ্য থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে। উইদাউট এই জন্য দেখো সাবজেক্টিভ লেখা আছে, প্রিন্টিং মিস্টেক। উইদাউট অবজেক্টিভ হবে, উইদাউট অবজেক্টিভ দেয়ার এক্সিস্ট নো সোসাইটি, উদ্দেশ্যবিহীন কোনো সমাজ গড়ে ওঠে না, উদ্দেশ্যবিহীন কোনো সমাজ গড়ে ওঠে না, অর্থ হবে উইদাউট অবজেক্টিভ দেয়ার এক্সিস্ট নো সোসাইটি, বা সমাজের উদ্দেশ্যবিহীন কোনো সমাজের অস্তিত্ব লাভ হয় না। Objective should be definite and it should be equally related to the general objective. যার যার উদ্দেশ্যটা কি সুনির্দিষ্ট হতে হবে এবং সেটা জেনারেল অবজেক্টিভের সাথে সম্পর্কিত হতে হবে। সোসাইটি ইজ টু ফর্ম ইন অর্ডার টু লিভ টুগেদার, সাধারণত সমাজ একত্রে বসবাসের উদ্দেশ্যে গড়ে ওঠে। উইথ এ ভিউ টু বি অর্গানাইজড, সংগঠিত হইতে হয়। কি জন্য হবে? তারা একত্রে বসবাস করবে সংগঠিত হওয়ার জন্য, অর্গানাইজড হওয়ার জন্য, এন্ড টু লিভ উইথ কোঅপারেশন উইথ ইচ আদার। এবং এই যে সংগঠিত হইবে, একত্রে বসবাস করবে, উদ্দেশ্য হলো পরস্পরের সহযোগিতা করবে, পরস্পরের সহযোগিতা করবে। তোমরা এখন যেমন লকডাউনে কইরা ঘরে বসে বসে লেখাপড়া করতেছো, এটা কিন্তু সাধারণ সিস্টেম না, এটা ব্যতিক্রম পদ্ধতি। কিন্তু এই যে হলে আসা থাকো তোমরা, হলে আসার উদ্দেশ্য কিন্তু অনেক আছে। হলে লেখাপড়া পরস্পর সহযোগিতা হয় একে অপরে, এবং এটাই তোমার লেখাপড়ার যেটা মানে ওর মূল পদ্ধতি, ওইটাই যে এখানে এসে একত্রিত থাকবা এবং একে অপরের সহযোগিতা নিয়ে, যে তুমি যে অংশটা বুঝো না অন্যের মাধ্যমে বুঝে নিবে, অন্যের যে অংশটা বুঝে না তা পারলে তুমি তাকে বুঝিয়ে দিবে। এই যে পরস্পরের সহযোগিতা, এই সহযোগিতার দ্বারা তোমাদের অবজেক্টিভ অর্জিত হবে। এরপরের নাম্বার দেখো 4 নাম্বার, সোসাইটি ইজ অ্যান অর্গানাইজড গ্রুপ অফ পিপল। সমাজ বলতে বোঝায় একটা সংগঠিত জনসমষ্টি, সমাজ বলতে বোঝায় সংগঠিত জনসমষ্টি। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ফিচার অফ সোসাইটি, এটা সমাজের জন্য একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দ্যাট সোসাইটি মেম্বার্স আর ইন অ্যান অর্গানাইজড ফর্ম, সমাজের সদস্যরা সংগঠিত ভাবে থাকে, সংগঠিত হয়ে থাকে। উইদাউট অর্গানাইজড ফর্ম members of society cannot be society cannot be the form the of members, form of the but the of way, form of the members, society cannot be the but the of the other. Printing as stated, society cannot be formed, সমাজ গঠিত হইতে পারে না। একটা উদাহরণ দিলে বুঝবা তোমরা। বাজারে অনেক লোক আছে না, বাজারে অনেক লোক দেখবা যে, কিন্তু সারা কিন্তু সমাজ না, সমাজ না কেউ সাথে কারো সম্পর্ক নেই, কেউ কারো সহযোগিতার ব্যাপার নাই। এখানে অনেক লোক শুধু একত্রিতই হয়েছে, কিন্তু কি হয় নাই, তারা পরস্পরের সহযোগিতা না, কেউ কারো চিনেও না, এই জন্য তারা সমাজ না। এই জন্য বলছে যে খালি লোক হলেই হবে না, লোকগুলোর মধ্যে কি সংগঠিত হইতে হবে, তারা পরস্পরের সহযোগিতার হইতে। এরপরে 5 নাম্বারে সোশ্যাল রিলেশনশিপ, সামাজিক সম্পর্ক। Among society members there must have a social relationship, সামাজিক সম্পর্ক থাকবে। বেসিক্যালি social relationship among them, social members is the precondition of forming a society. তাহলে সামাজিক হইতে কি হইতে হবে, মেম্বারদের মধ্যে কি সোশ্যাল রিলেশনশিপ থাকতে হবে, তারপরেই তোমার এটা হলো পূর্ব শর্ত সমাজ গঠনের জন্য
পূর্বশর্ত সামাজিক সম্পর্ক হইতেছে। যেমন মনে করো তোমরা এখন আসো, তোমাদের একটা সম্পর্ক হয়ে গেছে, এই সম্পর্কের সুবাদে তোমরা পিএইচটি সোসাইটির সদস্য। আর তাও যদি না বলে আরো ক্ষুদ্র পরিসরে চিন্তা করো, তাহলে তোমরা হলো বিএসসিএজি, পিএইচডির মধ্যে আবার বিএসসিএজি ফার্স্ট সেমিস্টারের এই সমাজ, তোমাদের এই সমাজের সদস্য হইতে পারতো কি সোশ্যাল রিলেশনশিপ হয়ে গেছে, মাধ্যমে সামাজিক একটা সম্পর্ক হয়ে গেছে। এরপরে গেল 6 নম্বর, কোঅপারেশন উইথ ইচ আদার, পারস্পরিক সহযোগিতা। প্রিন্সিপাল অবজেক্টিভ অফ ফর্মিং এ সোসাইটি ইজ টু কোঅপারেট উইথ ইচ আদার ফ্রম দি পজিটিভ society is from viewpoint of it. Society from this viewpoint, society is still now, every society is the surviving only for the cooperation. সমাজ পৃথিবীতে টিকে আছে কোঅপারেশনের জন্য, পরস্পরের কোঅপারেশনের জন্য সমাজ টিকে আছে। বেসিক্যালি উইদাউট কোঅপারেশন নো সোসাইটি। লাইনটা বুঝতে পারলে স্যার? বুঝতে পারলে নাই? From this viewpoint, society is still now, every society is surviving only for cooperation with each other. পরস্পরের সহযোগিতার দ্বারাই সমাজ টিকে আছে। এখন পরস্পরের সহযোগিতার দ্বারাই এখনো পৃথিবীতে সমাজ টিকে আছে। কি সহযোগিতা না থাকলে সমাজ টিকে থাকে না। বেসিক্যালি উইদাউট কোঅপারেশন নো সোসাইটি ক্যান সার্ভাইভ। কোঅপারেশন ছাড়া সমাজ, কোন সমাজই টিকে থাকতে পারবে না। অন দি বেসিস অফ কোঅপারেশন সোশ্যাল রিলেশনশিপ অ্যামং দি মেম্বার্স ইজ ফর্মড। আর এই কোঅপারেশন, এই সোশ্যাল রিলেশনটা গড়ে ওঠে পরস্পরের সহযোগিতার দ্বারাই সমাজ পরস্পরের তোমার সোশ্যাল রিলেশনশিপ, সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। চেঞ্জেবিলিটি, পরিবর্তনশীলতা, 7 নম্বর পয়েন্ট। চেঞ্জেবিলিটি হলো পরিবর্তনশীলতা। অ্যাকর্ডিং টু দি নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স সোসাইটি ইজ চেঞ্জেবল। যে বৈশিষ্ট্যই থাক না কেন, এই বৈশিষ্ট্যগুলির মধ্যে সমাজের মধ্যে কি আছে, পরিবর্তন সূচিত হয়। যেমন অশিক্ষিত সমাজ থাকলে সেটা কি হয়, আস্তে আস্তে সবাই ডিজায়ার করে যে সমাজের মধ্যে শিক্ষার হার বৃদ্ধি পায়, সবাই শিক্ষিত হোক, এটা চায় না সবাই, এরকম আর কি। ফর চেঞ্জিং ফর্ম এ লিমিটেড সোসাইটি, মডার্ন সোসাইটি হ্যাজ বিন ডেভেলপ। একটা সীমিত আকারের সমাজ পরিবর্তিত হয়ে বর্তমানে আধুনিক সমাজে রূপান্তরিত হয়েছে। যে সমাজে কোনো শিক্ষা দীক্ষা ছিল না, কোনো সামাজিক উন্নয়ন ছিল না, কালচার ছিল না, বা কালচার তো একটা ছিলই, হয়তো ডিজায়ারেবল কালচার ছিল না, এখন সবকিছু পরিবর্তন হইয়া নতুন একটা ডেভেলপ উন্নত সমাজ গড়ে উঠছে। এই জন্য বলে চেঞ্জেবিলিটি দরকার। উইদাউট চেঞ্জ অফ সোসাইটি, চেঞ্জ অ্যাজ সোসাইটি ইজ স্ট্যাটিক অ্যান্ড চার্মলেস। সমাজ যদি কোনো পরিবর্তন না থাকে তাহলে সমাজটা স্থবির, অচল আর কি, স্থবির বা অচল হয়ে যায়, এবং চার্মলেস, নিরস হয়ে যায়। চার্মলেস হুইচ বিকামস ইউজলেস, তারা কিছু সময় অকেজ হয়ে যায়। উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড। সমাজে স্থবির থাকে, কোনো পরিবর্তন নাই সমাজের, সেই সমাজটা কি হবে, একটা স্ট্যাটিক হয়ে যাবে, কোনো চেঞ্জ নাই। এটা কি হবে, নিরস হয়ে যাবে, এবং কোন এক সময় এটা কি হয়ে যাবে, ইউজলেস সমাজ হয়ে যাবে, বেকার সমাজে পরিণত হয়ে যাবে। 8 নাম্বার দেখো, টাইপটা ভুল আসছে, নিচেরটাই ডবল উঠে গেছে। কম্পিট এন্ড কম্পিটিশন, উপরে ডবল আসছে, 8 নম্বরও যা 9 নম্বরে একই জিনিস, কিন্তু এটা হলো ক্লু অফ সোশ্যাল রিলেশন। 8 নম্বর পয়েন্ট হবে, লেখো, দেখে নাও, ক্লু অফ সোশ্যাল রিলেশন, সামাজিক সম্পর্কের সূত্র। ক্লু অফ, বাংলাটা হলো কি, ক্লু অফ সোশ্যাল রিলেশন, বাংলা হলো সামাজিক সম্পর্কের সূত্র। আমরা যে বলি সামাজিক সম্পর্ক হবে, তাহলে সামাজিক সম্পর্কের সূত্র যাবে। যেন শিক্ষক সমাজ যদি হয়, তার পেশা হইতে হবে শিক্ষকতা। আর তোমরা যদি ছাত্র সমাজ, তোমাদেরও কি হইতে হবে, ছাত্র তো থাকতে হবে। ছাত্র তো না, সেই হিসেবে যদি ছাত্র সমাজের দাবি করে সদস্য হিসেবে, তাহলে এই দাবিটা তার টিকবে না। এই জন্য বলছে সূত্র, সামাজিক সম্পর্কটা একটা সূত্র থেকে। There is a close relationship between characteristics of members, their norms and attitudes. তাদের এর সাথে সম্পর্ক কি, মেম্বারদের দেয়ার নর্মস, নর্মস এর বাংলা হলো সামাজিক রীতিনীতি, মানে অ্যাটিটিউড মানে দৃষ্টিভঙ্গি, এগুলোর সাথে তোমার কি হয়েছে, এই সামাজিক সম্পর্কের যোগসূত্র রয়েছে। বেসিক্যালি উইদাউট ওয়ান এলিমেন্ট আদার ইজ ইউজলেস। ক্লাস নিচ্ছে,
বেসিক্যালি উইদাউট ওয়ান এলিমেন্ট the other is useless, একটা থাকলে না থাকলে আরটা ইউজলেস হয়। যেমন একজন ছাত্র তো যদি না থাকে একজনের, সে কিন্তু এই ছাত্র সমাজের সদস্যপদ দাবি করাটা তার অবান্তর এবং খুবই অবমাননাকর। এই জন্য এগুলো থাকতে হবে, তার মেম্বারদের বৈশিষ্ট্য থাকতে, নর্মস থাকতে হবে, অ্যাটিটিউড থাকতে হবে, এই অনুযায়ী ছাত্রের যে আলাদা অ্যাটিটিউড সেটা থাকতে হবে তার। বেসিক্যালি উইদাউট ওয়ান এলিমেন্ট আদার ইজ ইউজলেস, একটা ছাড়া অন্যটা অকেজ। For example, in an educated society, education in youth society. এই শিক্ষিত সমাজ কিন্তু হয়তো শিক্ষাই নেই একজনের, এটা হলো অবান্তর কথা। ইয়ুথ সমাজ, এই ইয়ুথ সমাজের বুড়া এসে যদি সদস্য হইতে চায় সেটাও অবান্তর হবে। তারপর বাংলাদেশের নাগরিক না, সে বাংলাদেশ সমাজের একটা সোসাইটি সদস্য হইতে চায়, বেঙ্গলি সোসাইটি, ইংলিশ সোসাইটি, এরকম এই ধরনের কিন্তু মুসলিম সোসাইটি এন্ড ইসলাম, এগুলো একটার সাথে আরেকটা সম্পর্ক। বেঙ্গলি সমাজের সাথে যে বেঙ্গলি, ইংলিশ সমাজের সাথে যে ইংলিশ, এবং মুসলিম সোসাইটির সাথে ইসলাম, এগুলো এই একটার সাথে আরেকটা জড়িত। একটা না থাকলে আরেকটা ইউজলেস। টিচার সোসাইটি, টিচিং সমাজের জন্য শিক্ষক সমাজ যদি থাকে তার শিক্ষকতা থাকতে হবে এরকম। অ্যাকর্ডিং দি মেম্বার্স দেয়ার মে বি ডিফারেন্সিয়েশন রিগার্ডিং কাস্ট, ন্যাশনালিটি আর রিলিজিয়ন এটসেট্রা। কি হইতে হবে আবার এগুলোর মধ্যে ডিফারেন্সিয়েশন, তারতম্য থাকবে, পৃথকীকরণ থাকবে। কিসের ভিত্তিতে? সেটা গেলে কাস্ট, বর্ণের ভিত্তিতে পার্থক্য থাকবে, ন্যাশনালিটি, জাতীয়তার ভিত্তিতে থাকবে। যেমন ইসলাম ঠিকই আছে, কিন্তু অন্য দেশে যদি হয় সেটা হয়তো তার দেশের সে সদস্য, এরকম আর কি। বাট কানেকটিভ রিলেশনস is essential for a society, or similarity of ideology is essential. তাহলে একটার সাথে যোগ সূত্র থাকতে হবে, আরটা হলে তোমার কি থাকতে হবে বলে আইডিওলজি। আইডিওলজি মানে আদর্শ, আইডিওলজি আদর্শ থাকতে হবে, এগুলোর সাথে আদর্শ থাকতে হবে। 9 নম্বর দাও, কনফ্লিক্ট এন্ড কম্পিটিশন। কনফ্লিক্ট অর্থ দ্বন্দ্ব, কম্পিটিশন হলো প্রতিযোগিতা। সমাজের মধ্যে দুইটাই দরকার আছে, কনফ্লিক্টের মধ্যে কনফ্লিক্টের দরকার আছে, আর হলো তোমার কম্পিটিশনও দরকার আছে। কম্পিটিশন কমপ্লিট দুইটা ছাড়া সমাজ কি হয়ে যাবে? স্ট্যাটিক হয়ে যাবে। তারপরে সামলেস, সামলেস বুঝো? সামলেস হলো নিরস, এই হয়ে যাবে। এই জন্য বলছে যে কম্পিটিশন নট অনলি কোঅপারেশন বাট অলসো কম্পিটিশন এন্ড কনফ্লিক্ট শুড বি প্রেজেন্ট। খালি কোঅপারেশন থাকলে হবে, সমাজে আমরা বলি যে পরস্পর সহযোগিতা করবে, সেখানে যেমন সহযোগিতার উপস্থিতি থাকবে, সাথে সাথে তোমার কি থাকবে? কনফ্লিক্ট থাকবে বা কম্পিটিশন থাকবে। তো বলে এটা দরকার কিরকম? হ্যাঁ, কম্পিটিশন না থাকলে সমাজে কে উচ্চ পজিশনে যাবে, কে নিম্ন পজিশনে, এটা যাবে না, থাকবে না। আর কনফ্লিক্ট মানে বিভিন্ন ইস্যু আসবে, খারাপ ইস্যু, ভালো ইস্যু, খারাপ ইস্যুর ব্যাপারে কনফ্লিক্ট, দ্বন্দ্ব সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। কেউ যদি কোনো কিছু কারণে চাপাই দিতে চায়, সেখানে দ্বন্দ্ব সৃষ্টি হতেই পারে, এটা সমাজের জন্য দরকারও আছে। এরপরে 10 নম্বর দেখো, ইউনিটি, একতা। among the members there should be unity, সদস্যদের মধ্যে কি থাকতে হবে? ইউনিটি থাকতে হবে, একতা থাকতে হবে। ইউনিটি ইজ দি ইম্পর্টেন্ট বেজ অফ সোসাইটি, মূল ভিত্তি হচ্ছে সমাজের, মূল ভিত্তি হচ্ছে ইউনিটি। এক একজন এক এক মতের হইলে আর তো সমাজ হয় না, এই জন্য এক মতের হইতে হবে, একতা থাকতে হবে। উইদাউট ইউনিটি এ ফর্ম সোসাইটি, দেখো ফর্ম আছে, এটা কিন্তু ফর্ম হবে না, এ ফর্মটা দেখো, এ ফর্ম, এ আর এমনি ফর্ম মানে গঠিত সমাজ। সোসাইটি ডাজ নট লাস্ট লং। একতা না থাকলে সমাজের মধ্যে, যেমন পাকিস্তানের মধ্যে একতা, পাকিস্তানের একটা সোসাইটি গড়ে উঠছিল, একতা না থাকার কারণে এটা ভেঙে গেছিল। এরকম তোমার রাশিয়া, এটা ভেঙে গেছিল। রাশিয়ার টোটাল রাশিয়ার যদি একটা সমাজ ধরি আমরা, এটা ভেঙে গিয়ে গেছে। এরকম যদি সমাজের মধ্যে একতা না থাকে, সেই সমাজ ভেঙে যায়, একটা দেশ ভেঙে যায়, একটা দেশ কি হয়ে যায়? পৃথক হয়ে যায় অন্য দেশ থেকে, এরকম হয় ঘটনা। মরিবার উইদাউট ইউনিটি সোশ্যাল বন্ড, সোশ্যাল বন্ড হচ্ছে সোশ্যাল টাইস, টিআইএস, টাইস, টাইস অর্থ হলো বন্ধন, টিআইএস, টাইস অর্থ বন্ধন। সোশ্যাল টাইস অর সোশ্যাল বন্ড ইজ নট ফর্ম। যদি একতা না থাকে, সামাজিক বন্ধন গড়ে ওঠে না। একতা না থাকলে সামাজিক বন্ধন গড়ে ওঠে না। এরপরে স্টেবিলিটি, স্থিতিশীলতা বা স্থায়িত্ব, যাই বলো একটা কিছু, স্থিতিশীলতা বলতে পারো, স্থায়িত্ব বলতে পারো। 11 নম্বর,
স্টেবিলিটি ইজ দি প্রিন্সিপাল বেজ অফ সোসাইটি। সাধারণত সমাজকে টিকে থাকার জন্য, সাস্টেন করার জন্য কি করতে হবে? স্ট্রাগল করতে হবে, চেষ্টা করতে হবে। অন এ টেম্পোরারি বেসিস সোসাইটি মে বি ফল। অনেক সময় অস্থায়ী ভিত্তিতেও সমাজ গড়ে ওঠে। যেমন মনে করে রাস্তায় চলতে চলতে কাফেলা যারা বলতো আগের দিনে, এরকম হতো, অনেক লোক একত্রে রংসে যেতেছে, যাইতে যেতে একটা সমাজের মতো হইতে পারে, অনেক পরিচিত হয়ে গেল, ঘনিষ্ঠ হয়ে গেল, এটা টেম্পোরারি সোসাইটি। কিন্তু আমরা যে সমাজের কথা চিন্তা করতেছি সেই সমাজটা হলো কি স্থিতিশীল, স্টেবল সোসাইটি। বাট দ্যাট ইজ এ সিস্টেম অফ, দ্যাট ইজ নট এ সিস্টেম অফ কি, দ্যাট ইজ নট হইবে, কিন্তু দ্যাট ইজ নট বাদ করছে, দ্যাট ইজ নট দি সিস্টেম অফ অ্যান আইডিয়াল সোসাইটি। তারা আদর, এটা ওই যে রাস্তায় চলতে চলতে বা অস্থায়ী ভিত্তিতে বাজারের মধ্যে সমাজ হয়ে গেল, এটা কোনো আইডিয়াল সোসাইটি না। অথবা তোমাদের খেলার মাঠেও হইতে পারে, খেলার মাঠে দেখো না, ক্রিকেট খেলার মধ্যে এক দল এক সাপোর্টার হয়ে যায়, আরেক দল আরেক সাপোর্টার, কিন্তু এটা সাময়িক, এটা কিন্তু পার্মানেন্ট সোসাইটি না। কিন্তু ওই সময়ের জন্য তারা একটা সোসাইটি বন্ড এসে যায়, ওটা অস্থায়ী। therefore social stability is essential। সমাজ হবে স্থায়ী জিনিস। 12 নম্বর দেখো সোশ্যাল নর্মস। সমাজের কিন্তু রীতিনীতিকে, আইন কানুন, বিধিবিধান থাকতে হবে, এটা হলো নর্মস। among the society members there should be definite norms। সমাজ টিকে থাকার কথা আমরা বললাম স্থায়ী হয়ে। স্থায়ী হইলে কি, সমাজের সদস্যদের মধ্যে কিন্তু নর্মস থাকতে, রীতিনীতি মানতে হবে। যেটা আমাদের দেখি অনেক রাজনৈতিক দলের মধ্যে কেউ নিয়ম ভঙ্গ, ভায়োলেশন করে, যদি ভায়োলেশন ব্যত্যয় ঘটায় নিয়ম কানুনের মধ্যে, তাকে সে পার্টি থেকে কি করা হয়? টার্মিনেট করা হয়, বাদ দিয়ে দেওয়া হয়। এরকম ওই সমাজের মধ্যেও কি থাকতে হবে? কিছু নর্মস, রীতিনীতি মেনে চলতে হবে, আর মেনে চলার দ্বারা সমাজ টিকে থাকবে। আর যদি কেউ মারাত্মকভাবে ব্যত্যয় ঘটায়, ভায়োলেশন করে, তাকে এই সমাজচ্যুত করতে হবে, নিয়ম থাকতে হবে। I am a Bengali Muslim representative of an educated society. These feelings of values create social integration. The above mentioned characteristics are essential characteristics of society. Other than this characteristics, Pierre Fazlul Haq, paper Fazlur Rahman Khan, as mentioned extra 6 features of society. এগুলো বাদে আমরা যা বললাম, এগুলো সারা 6টা বৈশিষ্ট্যের কথা ফজলুর রহমান, উনি সমাজ গবেষক আর কি, রাখছেন যে টোটাল পপুলেশন অফ সোসাইটি ক্যান বি মার্কড ফ্রম আদার সোসাইটিজ। আমরা একটা সমাজ দাবি করতেছি ঠিকই, কিন্তু আমাদের নিজস্ব কোনো বৈশিষ্ট্য নাই, এটাও হবে না। এখানে বলছে যে একটা সমাজের লোকগুলোকে যাতে অন্য সমাজ থেকে পৃথক করা যায়, এরকম হইতে হবে বৈশিষ্ট্য, 1 নাম্বার। 2 নাম্বার দেখো, সোসাইটি ইজ লিমিটেড টু এ জিওগ্রাফিক্যাল টেরিটরি। সমাজকে একটা নির্দিষ্ট ভৌগোলিক পরিস্থিতি থাকতে হবে, সমাজের একটা নির্দিষ্ট ভৌগোলিক পরিস্থিতি থাকতে হবে। 3 নাম্বার দেখো, ফ্রম দি ভিউ পয়েন্ট অফ অ্যাক্টিভিটি সোসাইটি ইজ দি কম্বিনেশন অফ সাম লার্জ গ্রুপস। সমাজের ভিতর কতগুলি দল থাকবে, এই বৃহৎ দলগুলোর সমষ্টি এটা সমাজ হবে। এমন না যে এক দলে এক সমাজ, এটা হবে না, এটা কোনো আইডিয়াল সমাজ না। সমাজে বিভিন্ন দল থাকবে, বিভিন্ন কাস্ট থাকবে, বর্ণ থাকবে, বিভিন্ন পেশা গ্রুপ থাকবে, এরকম কতগুলো গ্রুপের, বৃহৎ গ্রুপের সমন্বয় নিয়ে একটা সমাজ হবে। একটা সমাজের মধ্যে এক পেশার লোকই আছে আর নাই কেউ, এর চেয়ে ভালো হলেও বিভিন্ন পেশার লোকই থাকবে। এই there is cultural unified form in a society। বিভিন্ন কালচার থাকলেও কিছু অভিন্ন ফর্ম থাকে, কালচার সংস্কৃতির কিছু অভিন্ন ফর্ম থাকে। যেমন বিভিন্ন কাস্টের লোক আছে, আমাদের এই পিএইচডির মধ্যে বিভিন্ন কাস্ট আছে, বর্ণ আছে, তোমরা বুঝো যে কাস্ট পড়ানো হবে তোমাদের, এই সোশ্যালজির মধ্যে আছে। কাস্ট শব্দটা তো বর্ণ, যাতে বলে আমরা জাতি বর্ণ বলি। হিন্দুদের মধ্যে আছে না, ব্রাহ্মণ আছে, ক্ষত্রিয় আছে, বা ওই যে তোমাদের যাতে বলে দাস আছে, দত্ত আছে, বিভিন্ন যে কি, এগুলো এক একটা কাস্ট। বিভিন্ন কাস্ট থাকলেও কিন্তু ওভারঅল তারা কি, তারা দাবি করবে যে ওই আর হিন্দু, আমরা হিন্দু সম্প্রদায়। আবার মুসলমানদের মধ্যে ওরকম বিভিন্ন কি আছে তোমার কাস্টে, ইউনিফাইড ফর্মে এসে তারা মুসলমানদের, যেমন সৈয়দ আছে, অমুক তমুক, খান বাহাদুর, পাঠান, অমুক তমুক দাবি করে, কিন্তু আসলে হলো সবাই মিলে হলো ইউনিফাইড একটা কালচার থাকবে, সেটা হলো মুসলিম কালচার। এরকম ইউনিফাইড মানে শব্দের অর্থ হলো অভিন্ন। সোশ্যাল অ্যাক্টিভিটিস আর কন্ডাক্টেড অন দি বেসিস অফ অ্যান অর্গানাইজেশন। সামাজিক কাজগুলো একটা সংগঠনের ভিত্তিতে সম্পন্ন হবে। যেমন তোমরা লেখাপড়া করতে আসছো, এটা একটা সমাজ, আর এই সমাজের কাজগুলি অর্গানাইজেশন, একটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা অর্গানাইজেশন,
এর মাধ্যমে এই কার্য সম্পাদন হচ্ছে। সমাজের কাজগুলি এটা একটা অর্গানাইজেশনের ভিত্তিতে সম্পন্ন হবে। সোসাইটি, লাস্ট নাম্বার 6 নম্বর, সোসাইটি ক্যান ইজিলি বি ডিস্টিংগুইশড ফ্রম অ্যানাদার সোসাইটি। তাহলে এক সমাজ আরেক সমাজ থেকে ভিন্ন হবে। পটুয়াখালী একটা সমাজ, পিএসটিউ সোসাইটি, হাজিজান সেটা সোসাইটি, কিন্তু টোটালি ভিন্ন। তাদের নিয়ম কানুন, তাদের লেখাপড়া সবকিছুই ভিন্ন। এখন দেখো আরেকটা জিনিস আমরা এখন আলোচনা করব, টাইপস অফ সোসাইটি। অনেক ধরনের সমাজ আছে। হিউম্যান অ্যাক্টিভিটিস ডিমান্ড অ্যান্ড intellectual detection brought about social change and social development. Detection আসলে তো অপরাধমূলক। In the sequence of evolution and development we observe different types of society. আসলে বিবর্তনের দ্বারা, বিবর্তন বুঝো তো, বহু বছরের মধ্যে বিভিন্ন সময়ের প্রেক্ষিতে যে পরিবর্তনগুলো আসে সেটাকে বলে ইভলিউশন। ইভলিউশন মানে বিবর্তন। সমাজের মধ্যে আমরা বিভিন্ন রকম টাইপস, ধরন আমরা লক্ষ্য করতে পারতেছি। ইট ইজ মেনশনেবল দ্যাট, উল্লেখযোগ্য যে দিস ক্লাসিফিকেশন অফ সোসাইটি হ্যাজ অ্যান ইন্টিমেট রিলেশনশিপ উইথ দি ইকোনমিক সিস্টেম। এই যতগুলো তোমার সমাজের ধরন আসছে বা সমাজের টাইপ হয়েছে, এগুলা মেজরিটি, বেশিরভাগ হলো তোমার অর্থনীতির সাথে সম্পর্কিত। ইট ইজ দেখো, দ্যাট মিনস ইকোনমিক রিলেশনশিপ অফ সোশ্যাল সিস্টেম or what is the total economic system, it is an important factor. কারণ এর মধ্যে যে যত ইভলিউশন হয়েছে, যত পরিবর্তন আসে, এর মূল ফ্যাক্টর হলো অর্থনীতি। therefore change of society means the socio-economic change. এই কারণে আমরা বলতে পারি সমাজের পরিবর্তন মানে আর্থসামাজিক পরিবর্তন। সমাজের পরিবর্তন মানেই হচ্ছে কি আর্থসামাজিক পরিবর্তন। হ্যাঁ, সমাজের পরিবর্তন ঘটছে আর্থসামাজিক পরিবর্তনের দ্বারা। সোশিয়োলজিস্ট and anthropologists have mentioned different types of society from their own views. সমাজবিজ্ঞানী বা নৃতত্ত্ববিদরা কি করছে, তাদের ভিউ পয়েন্ট থেকে, তাদের নিজস্ব চিন্তাধারা থেকে কয়েক ধরনের সমাজের কথা উল্লেখ করেছেন। হান্টিং অ্যান্ড গ্যাদারিং সমাজ, এই নাম্বারটা ক্যাপিটাল এ নাম্বার। হান্টিং অ্যান্ড গ্যাদারিং সমাজ, এটাকে বলে শিকার এবং সংগ্রহ সমাজ। সংগ্রহ মানে তারা খাবার সংগ্রহ করতে। এরপর বি নাম্বার হলো হর্টিকালচারাল সোসাইটি, উদ্যানতাত্ত্বিক সমাজ। প্যাস্টোরাল সোসাইটি, এই প্যাস্টোরাল শব্দ এটা বাংলা লিখে রাখো। প্যাস্টোরাল সোসাইটি বাংলা হলো পশুপালন সমাজ। অ্যাগ্রারিয়ান সোসাইটি, কৃষি সমাজ। ইন্ডাস্ট্রিয়াল সমাজ সোসাইটি হলো শিল্প সমাজ। এই কয় ধরনের সমাজের কথা ওনারা বলছেন। কারা বলছেন? একটা হলো সোশিয়োলজিস্ট, সমাজতাত্ত্বিকরা, আর একটা হলো অ্যানথ্রোপোলজিস্ট, নৃতাত্ত্বিকরা বা নৃতত্ত্ববিজ্ঞানী যারা আছে। With 5 societies, someone mention post-industrial society, শিল্পোত্তর সমাজ। এই যে দেখো নিচে আরেকটা আছে, এর সাথেও আরো কেউ কেউ বাড়তি, মানে আধুনিক সমাজ আর কি। পোস্ট মডার্ন সোসাইটি, এটা দুই শব্দ এক হয়ে গেছে। এটা হলো একটা হলো পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, শিল্পোত্তর সমাজ, আর মডার্ন, পোস্ট মডার্ন সোসাইটি, আধুনিক সমাজের পরেও যেটা সমাজ হয়েছে সেটা আর কি, লেটেস্ট সমাজ। এখন দেন আমরা, হ্যাঁ কি বললাম আবার বলো। হ্যাঁ 4 নম্বরটা, 4 নম্বর পয়েন্টটা, 4 নম্বর ডি নাম্বার অ্যাগ্রারিয়ান সোসাইটি মানে কৃষি সমাজ। অ্যাগ্রারিয়ান সোসাইটি বাংলা হলো কৃষি সমাজ। এর বাংলা লিখে রাখো তোমরা। হর্টিকালচারাল সোসাইটি মানে উদ্যানতাত্ত্বিক সমাজ। এখন হান্টিং অ্যান্ড গ্যাদারিং সমাজ, শিকার এবং সংগ্রহ সমাজ। এটা দেখো, হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটি ইন্ডিকেটস দি প্রিমিটিভ সোশিও ইকোনমিক সিস্টেম। আদিকালীন, প্রিমিটিভ শব্দের অর্থ আদি।
সোশিও ইকোনমিক আর্থসামাজিক সমাজ সিস্টেমের পদ্ধতি, আর্থসামাজিক পদ্ধতি। According to anthropologists, the people who lived near about 10 or 12,000 years ago in this world are termed as people of primitive era. Accordingly, African, China, Asian, Syria, etc. কি বলছে? অন্থোপোলজিস্টদের মধ্যে বা নৃতাত্ত্বিকবিদদের মতে তারা 10,000 বছর আগে এখান থেকে কম বেশি 10,000 বছর আগে এই পৃথিবীতে বসবাস করত। তারা এই সমাজে এই আদি সমাজ হিসাবে পরিচিত ছিল, আদিবাসী হিসাবে, এবং তারা এই সমাজের অন্তর্ভুক্ত। এখানের মধ্যে কয়েক দেশের কথা বলছে, আফ্রিকান, চায়না, সিরিয়া ইত্যাদি। At that people, ওই সময়ের জন্য প্রাইমারিলি we are ফরেস্ট ডিউলিং পিপল। ফরেস্ট ডিউলিং মানে বনে বাস করতো তারা। ফরেস্ট মানে কি? জঙ্গল বা বনে তারা বসবাস করত। মুভিং উইথ দি ফরেস্ট অ্যান্ড গ্যাদারিং টুরস অ্যান্ড ভিকটিমস ওয়ার দেয়ার প্রিন্সিপাল টার্গেট। তারা উইদিন দি ফরেস্ট মুভিং করতো, তারা বনে ঘুরে বেড়াইতো, অ্যান্ড গ্যাদারিং কোন বিশেষ স্থানে একত্রিত হয়ে যেত এবং ফোর্স কালেকশন করতো। and victims were principal target. victim মানে শিকার। কোনো যেখানে হরিণ বা এই ধরনের যেগুলি শিকার করে খাওয়া যাবে, এই ধরুন প্রাণী তাদের শিকার বলে তাদের ইয়ে ছিল, টার্গেট ছিল। অ্যাকর্ডিং টু বিলস হয়জারের মতে গ্যাদারিং টেকনিক in utilization of the resources of environment as given without any methods of improving as increase to available supply. কি বলছে এখানে দেখো, বেলস হয়জারের মতে গ্যাদারিং টেকনিক, এই যে খাদ্য সংগ্রহ করতো তারা, ইন ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, তারা সম্পদকে কাজে লাগাইতো, ওগুলা গ্যাদারিং করতো। যেখানে দেখা যায় এই বনের মধ্যে অনেক গাছের ফল ধরে আছে, সেগুলো তারা আনতে করতো। ইমপ্রুভ অ্যাজ ইনক্রিজ টু অ্যাভেলেবল সাপ্লাই, যখনই এই সাপ্লাইটা একটু বাড়তো সেই জায়গায় তারা একত্রিত হয়ে যেত, ওগুলি তারা সংগ্রহ করে নিয়ে আসতো। দে মুভড কালেকটিভলি, কখনোই তারা একা একা কোনো জায়গায় মুভ করতো না, যাইতো না। কালেকটিভলি আর গ্রুপ ওয়াইজ, তারা ইনে বডি একত্রিত হয়ে যাইতো এবং গ্রুপ ওয়াইজ, সব এক জায়গায় না গেলেও কমপক্ষে কয়েকজনের গ্রুপে যাইতো তারা, হয়তো 10 জন 20 জন এরকম। এখনো তারা পার্বত্য এলাকায় তোমরা যদি যাও দেখবে যে ওরা একা চলে না, ওরা সবসময় কি হাতিয়ার নিয়ে চলে। দাটা এই ধরনের কিছু হাতিয়ার, যেগুলো যারা কি হিংস্র জীব জানোয়ারের আক্রমণ থেকে রক্ষা করতে পারবে, এ ধরনের হাতিয়ার সাথে নিয়ে চলে এবং তারা গ্রুপে চলে। দেখা যায় বিশাল একটা অজগর সামনে বেড়ে গেছে, তারা মোকাবেলা করতে পারবে, ওটারে মারতে নাই পারো, কিন্তু কমপক্ষে সে সরাসরি যে তারা তাদের উপর চড়াও বয়সে এটা পারবে না, এজন্য তারা গ্রুপে চলে। রান আফটার এনি অ্যানিমেল, কোন প্রাণীর পিছনে দৌড়ানোর জন্য তারা কি কালেকটিভলি যাইতো বা গ্রুপ ওয়াইজ যাইতো। কেন? রান আফটার এনি অ্যানিমেল, কোন প্রাণীর পিছনে দৌড়ানো যায় ইজিলি, মানে শিকার করার জন্য দৌড়াবে, ধাওয়া করবে। ইজিলি হান্টেড দ্যাট অ্যানিমাল, তারা সহজে যাতে প্রাণীটাকে কি করতে পারে, শিকার করতে পারে। দে ইউজ ডিফারেন্ট ওয়েপন্স, তারা বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করত। ইন অর্ডার টু হ্যান্ড ফিশ, মাছ ধরার জন্য, বিস্ট পশু ধরার জন্য, পশু শিকার করা। বোন নেডেল, তারা এক ধরনের কি করতো, পাথর দিয়ে হাড় দিয়ে, অ্যানিমেলের হাড় দিয়ে এক ধরনের সুইয়ের মতো বানাইতো, যেটাতে মানে এটা আক্রমণ করতে দিত। বাঘের পেটের ভিতরে এরকম কি করে দিত, এই হাড়ের তৈরি অস্ত্র ঢুকিয়ে দিত। ওয়াজ ইউজ টু সিপোর ক্লস, এটাকে সেলাই করা, এগুলো তারা সেলাইয়ের কাজে ব্যবহার করতো, কাপড় সেলাই কাজে ব্যবহার করতো। এগুলো তারা তৈরি করতো মাছ ধরার জন্য, পশু শিকার করার জন্য এবং কাপড় সেলাইয়ের জন্য তারা এই নিডল সুই বানাইতো বা এই ধরনের কিছু জিনিস বানাইতো তারা এই হাড় দিয়ে। মোরওভার, the use of fire made the foundation of the civilization of, তাহলে কি সভ্যতার
ভিত্তিপ্রস্তর স্থাপন করলো আগুনের ব্যবহার শিকার দ্বারা। আগুনের ব্যবহার যখন তৈরি হয়ে গেল তখন তাদের মধ্যে সভ্যতা আসলো। The eastern area, like covering Russia, Java, Indonesia, and Hilly, are the forefathers of modern people from gathering society. এখন যারা পূর্ব অঞ্চলে আছে, যেমন রাশিয়া, জাভা দ্বীপ আর ইন্দোনেশিয়া, পাহাড়ি এলাকা, এই সমস্ত জায়গায় এখনো যারা আছে তাদের এই ফোরফাদার বলতে বোঝায় যে পূর্বপুরুষের মডার্ন পিপল যারা আছে তাদের ফোরফাদার তোমার এই ধরনের জীবনযাপন ছিল। আমাদের এলাকার কেউ যে ছিল না এরকম তা না, আমাদের সেগুলো উল্লেখযোগ্য বেশি। ফ্রম দিস টাইম অ্যান্ড ক্রিয়েট হোমস্টেড বেসড ফুড হ্যাবিটস, তখন তারা গৃহস্থানে গৃহের আঙ্গিনায় তারা ফলের গাছ রোপণ করে সেই ফলের খাবারের অভ্যাস তারা গড়ে তুলল। ডিউরিং মিডল এজ, মধ্যযুগে, ইন মডার্ন সেবাগারি এজ of Durkheim, simple society and his primitive society, hunting and gathering society was present. এই মর্গানের মতে সেবাগারি একটা এলাকা বলছে, দুর্খিমের মতে এই সমস্ত এলাকায় সিম্পল সোসাইটি যা দেখা যাচ্ছে তারা ওই গ্যাদারিং সোসাইটির অন্তর্ভুক্ত ছিল বা এখনো আছে। তারা এই গ্যাদারিং এর মধ্যে ওই মানে ওই ফাংশন গুলির মধ্যে এখনো আছে। আমাদের যেমন পার্বত্য এলাকায় আছে, ওই সমস্ত এলাকায় এখনো আছে। At that time human residence and stability was mostly in the preliminary stage. ওই সময় মানুষের বসত যেটা এটা খুব সীমিত ছিল এবং প্রাথমিক পর্যায়ে ছিল। কারণ হলে তারা যেহেতু গ্যাদারিং করতো, এক এলাকায় তারা থাকতে পারতো না। এই যে আবাসস্থল, বাড়ি ঘর বানানো, এইটা সীমিত, খুবই সীমিত আকারে ছিল। কারণ ওই ধরুন সুইটেবল জায়গা ব্যতীত এরকম আবাস বানাইতো না, বা থাকার ঘর জাতীয় কিছু এরকম কিছুই বানাইতো না। যারা বানাইতো খুব সীমিত আকারে। They live scattered, তারা বিস্তৃত আকারে জীবন বসবাস করতো। And for basic needs, মৌলিক চাহিদা পূরণের জন্য they formed small groups, ছোট ছোট গ্রুপ তৈরি করতো, দল তৈরি করতো, and live separately. এই ছোট ছোট দল তৈরি করে এক এক দল এক এক জায়গায় বা আলাদা আলাদা ভাবে বসবাস করতো। Other groups but family relations, rituals, behavioral law and other system were to be same extent not clear. ফ্যামিলি রিলেশন, এই যে ওই সময় এই যে যাদের কথা বলছি, ফ্যামিলি রিলেশনে পারিবারিক সম্পর্ক, রিচুয়ালস মানে ধর্মীয় আচার আচরণ, রিচুয়ালসে বাংলা লিখে রাখো, ধর্মীয় আচার আচরণ, বিহেভিয়ার মানুষের এই যে সামাজিক আচরণ যেটা, ল আইন সিস্টেম, উই আর টু বি সেম টু সাম এক্সটেন্ট, সেম হবে না, উই আর টু সাম এক্সটেন্ট হবে নট ক্লিয়ার। এক সামান্য থাকতে পারে, সেটা ক্লিয়ার না কোন ধরনের যে ছিল তাদের এই সমস্ত নিয়ম কারণ। এইটা টু সাম সেম এক্সটেন্ট না, কিন্তু টু সাম এক্সটেন্ট হবে, কিছু মাত্রায় আর কি, টু সাম এক্সটেন্ট। At present, there was no stable class structure. তাদের কোনো স্থিতিশীল কোনো স্ট্রাকচার ছিল না, মানে ওই বাড়িঘর স্থিতিশীল না। ফর হান্টিং রিকোয়ারমেন্টস or for fish catching, they used stone weapons. তারা পাথরের অস্ত্র ব্যবহার করতো। কিসের জন্য? একটা হলো মাছ ধরার জন্য, আরেকটা হলো তোমার পশু শিকারের জন্য। and sticks, এই পাথরের দ্বারা লাঠিও তারা বানাইতো। লাইফ ওয়াজ ফিস্ট অর ফাস্ট। হ্যাঁ, তখন তাদের জীবনটা ছিল হয় খুবই খাওয়া দাওয়ার দিক দিয়ে খুবই প্রাচুর্য, একদিন খুব ভালো খাইতো, আর আরেকদিন হয়তো মনে কি করে অনশনের মতো অভুক্ত অবস্থায় থাকা লাগতো, মানে ক্ষুধার্ত অবস্থায় থাকা লাগতো। কেন? যেদিন পাইতো সেদিন ভালোই খেতে পারতো, আর যেদিন পাইতো না, এদের মনে করে একদম বিশাল একটা মাছ পাইলো, ধরতে যায় জাল ফেলে বিশাল মাছ পাইলো, যেদিন মাছ পাইলো এরকম 12 অবস্থায়, আবার যেদিন জাল ফেলে খালি হাতে ফেরত আসলো সেদিন কি অবস্থা হবে, এরকম। Lexmi says, একজন সমাজবিজ্ঞানী, that the path of wealth which is not essential for a man to survive can be
টার্মড অ্যাজ সারপ্লাস ওয়েলথ। মানুষের বেঁচে থাকার জন্য এই যে আমরা যেটা বলছি সম্পদের প্রাচুর্য, এটা খুব একটা মানে টিকে থাকার জন্য খুব বেশি জরুরি কিছু না, পর্যাপ্ত পরিমাণ দরকার না। ফ্রম দিস গ্রুপ ইট ক্যান বি said that এর থেকে বলা যায় even as relatives hunting the gathering society was equally based। আত্মীয় হোক আর শিকারী সমাজ হোক গ্যাদারিং সোসাইটি, আর তারা গ্যাদারিং সোসাইটি যারা ওই যে একত্র হইয়া ফল সংগ্রহ করে খাবার সংগ্রহ করে এই আর কি, তারা একই ধরনের পায়। বাট ইট ওয়াজ এক্সেপশনালি দেয়ার ইন সাম সোসাইটিজ, কিছু সমাজের ব্যতিক্রমে ছিল। সাম ইনইকুয়ালিটি ওয়াজ অলসো ভিজিবল, সেখানে আবার কিছু ব্যতিক্রম দেখা দিয়েছিল। নর্মালি শুরুর দিকে তারা প্রায় সামাজিকভাবে সবাই গুরুত্ব একই ছিল, কিন্তু পরবর্তীতে এখানে আবার একটা নেতৃত্বের মতো ভাব এসে গেল, তাদের মধ্যে নেতৃত্বের একটা প্রশ্ন দেখা গেল, ইনইকুয়ালি অসমতা দেখা দিল। কম্পারেটিভলি অ্যান ইন্ডিভিজুয়াল কুড এনজয় মোর দেন আদার্স, কেউ কেউ দেখা গেল অন্যের চেয়ে একটু বেশি সুযোগ সুবিধা পান, মানে নেতৃত্ব দিয়ে যাচ্ছে, সবাইকে অর্ডার করে দিচ্ছে তোমরা এই কাজ করে আসো, মানে সে একটা ওই এলাকার মধ্যে একটা সর্দার জাতীয় কিছু হয়ে গেল। The system to another system of inequality is that disabled people were considered as threat। হ্যাঁ, ডিসেবল অক্ষম লোক যারা হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হইয়া কোনো কোনো হিংস্র প্রাণীর আক্রমণের কারণে কাজের অকেজ হয়ে গেছে, তারা কি হলো সমাজের অন্যদের কাছে সিকিউরিটির জন্য একটা কি হয়ে গেল গা থ্রেট, মানে এটা হুমকি হয়ে গেল। Because they were unable to hunt, তারা কোনো শিকার করতে পারতো না, and for this they were killed, তাদেরকে নির্দয়ভাবে হত্যা করে ফেলা হতো। এদের বোঝা বলবো না আমরা, এদের শিকার করে এনে খাওয়াবো না, তাদেরকে নির্দয়ভাবে মেরে ফেলতো। Similarly, the old you are also killed for their non capability of hunting, যারা বৃদ্ধ হয়ে গেছে অকেজ হয়ে গেছে তাদেরকেও, তারা শিকারে অক্ষম ছিল শিকার করতে, তাদেরকেও মানে কিল করে হত্যা করে দিত। পরীক্ষায় লেখা লাগবে। হ্যাঁ, এগুলা আসলে লেখবা, প্রশ্ন যদি থাকে তাহলে একবার সংক্ষেপে লেখবা, তোমার থিমের উপরে সব তো এখানে বইয়ের ভাষা তো হুবহু দিবে কেন, তুমি এটারে আবার গুছাইয়া কম কথার মধ্যে এনে দিয়ে দেবে। কিন্তু যেমন ওই যে বলে কয়েক ধরনের বৈশিষ্ট্যের কথা বলছেন, মেন গুলা দিবে। হ্যাঁ, যেমন রিলেটিভস, হান্টিং, গ্যাদারিং এই বলছে যে রিলেটিভস এর তেমন কোনো ইম্পর্টেন্স ছিল না সেখানে, সবাই একই ধরনের হইতো। কিন্তু পরবর্তীতে এসে কি হয়ে গেল গা, মানে এই যে এদের মধ্যে এক্সেপশনালিটি হইলো, তাদের মধ্যে লিডার হয়ে গেল, এবং তারা এই সিদ্ধান্ত নিয়ে কি করলো, তোমার এই ডিজেবল কন্ডিশনে যারা অক্ষম হয়ে গেছে, কোনোভাবে কাজের অকেজ হয়ে গেছে, তাদেরকে হত্যা করলো, তারা স্বীকার করতে পারো না এই কারণে, অথবা যারা এদের তো 2 লাইন 3 লাইনের মধ্যে তুমি লিখে দিতে পারবা মূল কথা। আরেকটা হলো যে তুমি বলতে পারো যে যারা ওল্ড পারসন ছিল তাদেরকেও হত্যা করলো এই জন্য, অ্যাজ দে আর আনএবল টু হান্ট, তারা শিকারে অক্ষম, এই বিধে তাদেরকে হত্যা করে ফেলল। অ্যাজ দেয়ার ওয়াজ নট এনি সারপ্লাস অফ ফুড ইন হান্টিং সোসাইটিস, সো ইন কেস অফ ফুড ডিস্ট্রিবিউশন অ্যামং মেল অ্যান্ড ফিমেলস ডিসক্রিমিনেশন বিটুইন the two was not visible। সারপ্লাস ফুডের ব্যাপার ছিল না, ডিস্ট্রিবিউশনের অতিরিক্ত খাবার আসলে সেটা কি করে সাধারণত বন্টন করে, আর এখানে বন্টনে যেহেতু সারপ্লাস হয়, সেই যুগে সারপ্লাস খাবার ছিল না, এখন যেমন রিলিফ টিলিফ দেয় এই ধরনের কোনো কিছু সেখানে সেই যুগে ছিল না, অতিরিক্ত খাবারের কোনো সিস্টেমই ছিল না, এই জন্য বন্টনের ব্যবস্থাও ছিল না। There are 2 stages of this society, এই সমাজকে 2 ভাগে ভাগ করা। Firstly, simple hunting and gathering society, যেখানে কোনো ওই ধরনের ডিসক্রিমিনেশন বা পৃথকীকরণ ব্যাপার আসছিল না, কেউ লিডার হবে, কেউ অক্ষম, কেউ এ ধরনের ভাগাভাগি তখনও হয় নাই, এটা ফার্স্ট। সেকেন্ডলি দেখো ইমপ্রুভড হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটি, তখন আবার কি হলো, হান্টিং গ্যাদারিং ঠিকই আছে কিন্তু ইমপ্রুভ হলো, হয়তো কোন বনের মধ্যে ভালো কোনো বারবার ক্লাস থেকে লিভ নিচ্ছে স্যার, এটার কারণটা কি? কি বললা, আবার বলো। ঠিক আছে, অটোমেটিক্যালি লিভ নিচ্ছে, অটোমেটিক লিভ হয় কেন? এটা সমস্যা আছে তো, মানে সিস্টেমে একটু সমস্যা আছে, এই কালকে একটু পরিবর্তন করা যায় কিনা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এইটা একটা ইমপ্রুভ সিস্টেম আর কি। পরবর্তীতে একটা ইমপ্রুভ সিস্টেম, হয়তো কোনো জায়গায় হয়তো খাবার টাবার দেওয়া ফল টল বেশি আছে, সে জায়গায় তারা সংরক্ষণ করতো এবং ওখান থেকে খাবার মানে প্রয়োজন মতো নিয়ে আসতো। ইন বোথ দিস স্টেজে, দুইটা স্টেজের কথা বললাম আমরা, সোর্সেস অফ পাওয়ার ওয়াজ ফায়ার। তারা এই ফায়ারকে, আগুনকে তারা সোর্স হিসেবে, পাওয়ারের সোর্স হিসেবে ব্যবহার করতো। মাসল পাওয়ার, গায়ের শক্তি, পাওয়ার ফিজিক্যাল স্ট্রেংথ অফ ম্যান, এগুলো ব্যবহার করতো। পেশি শক্তি, গায়ের শক্তি, এগুলাই ব্যবহার করতো তারা, এছাড়া আর কোনো কিছু না। এই পর্যন্তই থাক আজকে। নেক্সট ক্লাসে ইকোনমিক্স হবে কিন্তু, ইকোনমিক্স। তারপরে যেদিন যে সোশ্যালিজি, এই সোশ্যালিজি। আলী হোসেন, তুমি যে বলছিলে যে আগে যেগুলি অ্যাটেন্ডেন্স যারা ওদের ছিল, ওটার কিন্তু কনভার্ট করে দিবে। হ্যাঁ আছে, না এগুলো কি ক্লাস শেষ। হ্যাঁ শেষ কি তো